তো বন্ধুরা, তোমাদের ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করা লাউ এবং কুমড়ো গাছগুলি কি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না? দিনের পর দিন কেটে যাচ্ছে, তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কি স্ত্রী ফুল আসছে না? ছোট ছোট লাউ এবং কুমড়ো গাছের মধ্যে ধরার পর কিছুদিনের মধ্যেই কি গাছ থেকে ঝরে পড়তে লক্ষ্য করতে পারছো? এই বর্ষায় তোমরা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কি খাবারকে প্রয়োগ করবে সেটা কি তোমরা বুঝতে পারছো না? তাহলে দেরি না করে এই জিনিসটি তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এখনই প্রয়োগ করে দাও। তো বন্ধুরা, এই জিনিসটি যেমন আমরা আমাদের বাড়ি থেকে অতি সহজে এবং সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবো, তেমন এটিকে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই বর্ষাতে প্রয়োগ করলে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো এবং আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে মাত্র 20 দিনে আমরা প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, আমার হাতে এই সময় যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো ডিমের খোসার গুঁড়ো। তো বন্ধুরা, আমরা অনেকে জানি না এই ডিমের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস, নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম আছে, যা আমাদের লাউ এবং কুমড়ো গাছকে এই সময় দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতেও সাহায্য করবে। তো কিভাবে এই ডিমের খোসাকে আমরা এই বর্ষাতে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করব, কিভাবে এই ডিমের খোসা দ্বারা একটা সুন্দর খাবারকে আমরা তৈরি করব, আজ এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, শুরুতেই আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের স্ত্রী ফুলকে আনতে হলে প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ থেকে আমাদের দ্বিগুণ পরিমাণে ফলনকে পেতে হলে আমাদের কিন্তু শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের করতে হবে, আমাদের কিন্তু এই সময় লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কিছু বেসিক পরিচর্যাকে করতে হবে। তো এই বর্ষা চলাকালীন সময়ে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রথম যে কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং এখন কিন্তু বর্ষা চলছে, তাই আমাদের এই সময় যেটা করতে হবে, আমরা কিন্তু গাছের মাটির মধ্যে বুঝে বুঝে জলকে প্রয়োগ করব। যখন দেখব আমাদের প্রবল বৃষ্টিপাত হওয়ার ফলে গাছের মাটি ভিজে চপচপে আছে, তখন কিন্তু কখনোই আর লাউ এবং কুমড়ো গাছের মাটির মধ্যে জলকে আমরা প্রয়োগ করব না। যখন দেখব গাছের মাটি ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে আসছে, তখনই কিন্তু আমরা গাছের মাটিতে আবার গিয়ে জলকে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই কাজটিকে করার পাশাপাশি এরপর যে 2 নম্বর কাজটিকে এই বর্ষা চলাকালীন সময়ে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে করতে হবে, সেটা হলো এই সময় আমাদের যে সমস্ত লাউ এবং কুমড়ো গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, দিনের পর দিন কেটে যাওয়ার পরেও যে সমস্ত লাউ এবং কুমড়ো গাছের মধ্যে সঠিকভাবে স্ত্রী ফুল আসছে না, এই সময় সেই সমস্ত লাউ এবং কুমড়ো গাছগুলিকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে গেলে যে 2 নম্বর কাজটাকে এরপর আমাদের করতে হবে, সেটা হলো এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে আমাদের কিন্তু এই জিনিসটিকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটি তোমরা দেখছো সেটা হলো ভার্মি কম্পোস্ট, যা আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি আমাদের গাছের মধ্যে অনুখাদ্যের যোগানটাও দিতে পারবে। কারণ বন্ধুরা, এই ভার্মি কম্পোস্টের মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তেমন প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য আছে, যা আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে এবং ফুল ও ফল ঝরাকে বন্ধ করতে বিশেষ ভূমিকা গ্রহণ করবে। তো এই সময় আমরা এই ভার্মি কম্পোস্টকে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কিভাবে এবং কতটা পরিমাণে প্রয়োগ করব, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই কন্টেনারটার মধ্যে কিন্তু 3টে লাউ এবং কুমড়ো গাছকে আমি প্রতিস্থাপন করে রেখেছি এবং এই কন্টেনারটা হলো বন্ধুরা একটি 16 ইঞ্চির কন্টেনার। তো এক্ষেত্রে আমরা এই ভার্মি কম্পোস্টকে কতটা পরিমাণে আমরা এই 16 ইঞ্চি কন্টেনারের মধ্যে প্রয়োগ করব, তো বন্ধুরা এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কিন্তু 200 থেকে 250 গ্রাম ভার্মি কম্পোস্ট আমরা 16 ইঞ্চি কন্টেনারের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সঠিকভাবে
এই ভার্মি কম্পোস্টকে কিন্তু প্রয়োগ করে দিলাম। এবং প্রয়োগ করে দেওয়ার সময় তোমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু আমরা লাউ এবং কুমড়ো গাছের গোড়াকে কখনোই কিন্তু খুঁজবো না, কারণ আমরা সকলেই জানি এই বর্ষাতে কিন্তু আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ নতুন নতুন শিকড়কে বৃদ্ধি করতে থাকে। তাই এই সময় যদি আমরা লাউ এবং কুমড়ো গাছের গোড়াকে বারবার খুঁজতে থাকি, সেক্ষেত্রে কিন্তু শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি স্ত্রী ফুল আসে, ফুল যেমন ঝরে পড়বে, তেমন গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু ব্যাহত হতে থাকবে। তাই আমরা মাটি না খুঁজে আমরা ওপরে জাস্ট ভার্মি কম্পোস্ট দিয়ে এই গাছের গোড়াগুলোকে কিন্তু চাপা দিয়ে দেবো। তো এই কাজটিকে করার পাশাপাশি এরপর যে 3 নম্বর কাজটিকে এই সময় দাঁড়িয়ে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে করতে হবে, সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছকে আমাদের কিন্তু পিঞ্চ করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই লাউ গাছের যে ডগাটা আছে, সেই ডগাটাকে কিন্তু আমি একটু পিঞ্চ করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের ডগাকে পিঞ্চ করে দিতে হবে। আমরা যখন দেখতে পাবো আমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি মাটি থেকে কমসে কম 6 থেকে 7টা পাতা ছেড়েছে, তখনই কিন্তু আমরা এই কাটিংটিকে করব। এবং এই কাটিংটাকে আমরা অনেকেই কিন্তু 2G কাটিং বলে থাকি। তো এই 2G কাটিংটা করলে যেটা হবে, আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের কাটিং করা অংশ থেকে আবার কিন্তু নতুন করে শাখা পোশাখা বৃদ্ধি হতে থাকবে, এবং সেই শাখা পোশাখা থেকে গাছ কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলকে আনতে পারবে। তো বন্ধুরা, এই কাজটিকে করার পাশাপাশি আমাদের এরপর যে 4 নম্বর কাজটিকে করতে হবে, সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের মধ্যে আমাদের কিন্তু এই বর্ষা চলাকালীন সময়ে সঠিক একটা খাবারকে প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে যে খাবারটিকে প্রথম ব্যবহার করব, সেটা হচ্ছে বন্ধুরা এটা, যেটাকে নিয়ে আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো বন্ধুরা, এই ডিমের খোসা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের বিরাট একটা সোর্স। এবং এর পাশাপাশি আমাদের যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা, এই জিনিসটা হলো বন্ধুরা চা পাতা, যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য থাকে। এবং এই চা পাতা কিন্তু আমাদের লাউ এবং কুমড়ো গাছের মাটিকে দ্রুত অ্যাসিডিক করে তুলবে। তো এই দুটি ঘরোয়া জিনিসকে ব্যবহার করার পাশাপাশি আমরা এই সময় এই তরল ঘরোয়া লিকুইডটিকেও কিন্তু ব্যবহার করব। তো এই লিকুইডটিও বন্ধুরা আমাদের এই সময় প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছের জন্য অমৃত বলতে পারো। তো কিভাবে এই ঘরোয়া তরল সারটিকে আমরা তৈরি করব, বা কিভাবে এই ডিমের খোসা এবং চা পাতাকে আমরা প্রয়োগ করব গাছের মধ্যে, তো চলো সেটা আগে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমে এই দুটি খাবারকে নিয়ে চলে এসেছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি 2 চামচ কিন্তু ডিমের খোসাকে ব্যবহার করেছি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ ফ্রেশ চা পাতা। তোমরা যদি এখানে ইউজ করা চা পাতাকে ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু 4 চামচ চা পাতাকে ব্যবহার করবে। তো আমাদের এরপর যেটা করতে হবে, আমাদের এই দুটো খাবারকে আমাদের কিন্তু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে, এবং খাবারগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমাদের এই খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কিভাবে আমরা এই খাবারগুলিকে এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করব, তো বন্ধুরা শুরুতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভার্মি কম্পোস্টকে অলরেডি ব্যবহার করে দিয়েছি। এবং আমাদের ভার্মি কম্পোস্টকে ব্যবহার করার পর আমাদের এই খাবারটাকে কিন্তু সুন্দরভাবে গাছের মাটির চারিপাশে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে প্রয়োগ করে দিলাম, এবং প্রয়োগ করে দেওয়ার পর আমি কিন্তু ভার্মি কম্পোস্টের সঙ্গে এই খাবারটাকে কিন্তু সুন্দরভাবে গাছের মাটির মধ্যে বন্ধুরা মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই খাবারটি প্রয়োগ করার পাশাপাশি আমরা এই সময় যে তরল খাবারটিকে প্রয়োগ করব, সেই তরল খাবারটিকে তৈরি করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। এই পেঁয়াজের খোসা ভেজানো জলের মধ্যে যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আছে, তেমন তার সঙ্গে সঙ্গে আছে বন্ধুরা সালফার, যা গাছের শিকড়কে মজবুত করে তুলবে, গাছের নানান রকম সমস্যাকে দূর করে তোলার পাশাপাশি আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে সাহায্য করবে। তো এক্ষেত্রে বন্ধুরা আমি 250 ml জলের মধ্যে 5টা বড় বড় পেঁয়াজের খোসাকে ব্যবহার করেছি। এক্ষেত্রে তোমরা 500 কিংবা 250 ml জলের মধ্যে 5 থেকে 10টা পেঁয়াজের খোসাকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই পেঁয়াজের খোসার জলকে আমাদের কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে। তোমরা
এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে এই পেঁয়াজের খোসা মিশ্রিত জলটাকে কিন্তু ছেঁকে নিয়েছি। তো বন্ধুরা এই তরল সারটিকে তোমাদের তৈরি করতে গেলে তোমাদের জলের সঙ্গে পেঁয়াজের খোসাকে মিশিয়ে তোমাদের কিন্তু 24 ঘন্টা রেখে দিতে হবে। তারপরেই আমরা কিন্তু এই সুন্দর তরল সারটিকে তৈরি করতে পারবো। এর পাশাপাশি আমাদের যেটাকে নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বন্ধুরা কলার খোসা ভেজানো জল। এবং আমরা সকলেই জানি কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে, যা আমাদের গাছকে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা যেটা করেছি, আমরা কিন্তু এই জলটাও 250 ml নিয়েছি এবং 5টা বড় বড় কলার খোসাকে আমি কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এক্ষেত্রেও কিন্তু তোমরা একইভাবে এই দ্রবণটাকে কিন্তু তৈরি করে নেবে এবং এই দ্রবণটাকেও এই পেঁয়াজের খোসা মিশ্রিত জলের মধ্যে কিন্তু সুন্দরভাবে ছেঁকে ফেলবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml তরল দ্রবণকে কিন্তু তৈরি করে ফেলেছি। এবং আমাদের যেটা করতে হবে এই দ্রবণটিকে আমাদের গাছের মাটির মধ্যে এবার প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা এই দ্রবণটি প্রয়োগ করলে যাতে আমাদের গাছের মাটির মধ্যে ফাঙ্গাস না সৃষ্টি হতে পারে, সেই কারণে আমরা যে জিনিসটা এই দ্রবণটার সঙ্গে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো হলুদ, যা আমরা একটি ঘরোয়া ফাঙ্গিসাইড এবং ঘরোয়া একটা ইনসেকটিসাইড হিসেবেও কিন্তু ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা 500 ml জলের মধ্যে হাফ চামচ কিন্তু এই হলুদের গুঁড়োকে ভালো করে গুলে নেব এবং এই যে তরলটা তৈরি হলো এই তরলটাকে আমরা এবার গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তো কতটা পরিমাণে আমাদের প্রয়োগ করতে হবে, তো বন্ধুরা এই যে 500 ml দ্রবণকে তোমরা দেখছো, এই দ্রবণকে কিন্তু আমাদের পুরোটা আমাদের 3টি লাউ গাছের মধ্যে প্রয়োগ করে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ দ্রবণটাকে আমি আমার 3টি লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম। কিন্তু বন্ধুরা এই খাবারটিকে প্রয়োগ করার আগে আমাদের অবশ্যই কয়েকটি বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টি হলো এই খাবারটিকে কখনোই কিন্তু আমরা সকালবেলায় ব্যবহার করব না, বিকাল বেলায় এই খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টি পড়বে কিংবা যখন ওয়েদার ড্রিম থাকবে তখন কিন্তু এই খাবারটা কখনোই গাছে প্রয়োগ করা যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটিকে আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা তোমরা আশা করি সকলেই বুঝতে পারলে এই বর্ষা চলাকালীন সময়ে আমরা আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কোন কোন পরিচর্যাকে আমরা করব এবং কোন ধরনের খাবারকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।